মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে, যে আমি এরকম ছিলাম, আমাকে ওই জায়গায় যেতে হবে। মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে, গন্তব্য নিয়ে। আপনার লাইফের একটা গন্তব্য আছে, আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও, পরিশ্রম করছেন। আল্লাহ চাইতে একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু যার লাইফে কোনো গোলই নেই, তাদের কি হবে? উম্মাহ আজকে এরকম একটা অবস্থায় আসছে। আমি এখানে আমভাবে সবার কথা বলছি না। যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে, যাদের কাজ করার তারা ঠিকই করছে, তারা কেউ বসে নাই। যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে, যাদের প্রতিবাদ করার তারা ঠিকই করছে, যাদের জালেমের এগেনস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে কি না? সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে। আমি আমভাবে সবাইকে বোঝাই নাই, মেজরিটিকে বোঝাচ্ছি। তো যাদের কাজ করার তারা তো করছে, এবং যারা সফল হওয়ার তারা তো হবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, সবাইকে বিজয় দান করে নেন। এখন সময় আমাদের হাতে অল্প, আমি শেষ করবো এখান থেকে। এখানে আসেন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে, ধৈর্য ধরে, প্রয়োজনে হিজরত করে, তারপরে আবার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ, কিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন, এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি, এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হলো, এবং এই ভিত্তির উপর দাঁড়ায় 4 খলিফা 30 বছর শাসন করলেন, তাই না? তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থায় ছিল, দুর্বল অবস্থায় ছিল? মোটেই না। বরং স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত, এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? চিন্তা করছেন একবার যে উমর রাদিয়াল্লাহু আনহু একটা এই খেজুরের বানানো মসজিদে বসে আছেন? ভাবা যায়? এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন। রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন, দুপুরবেলা রেস্ট নিচ্ছেন। আর তার বাহিনী এইদিকে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত, এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত। ভাবা যায় এগুলা? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে। উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত, আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে। আব্বাসীয়দের সময় হয়েছে। এইভাবে প্রায় 1250 বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি। তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানোর জরুরত কেউ করতো না। একটা মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে সাহসী কারো ছিল না, গায়ে টোকা দিবে সাহসী ছিল না। আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমান হত্যা করা হয়েছে। মিনিমাম 10 কোটি মুসলমানকে হচ্ছে বিগত এই 100 বছর। মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে, ইস্যু তুলে তুলে মারা হচ্ছে। যখন কোনো ইস্যু নাই, সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে, তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে, কোন নাটক সাজানো হচ্ছে। আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কর, লুকাচুরির কি আছে? মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে। এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায়। আপনারাই বলেন তারা কি করবে এখন? তারা মিশন নিছে, রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের। এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই, কোনো জামায়া নাই, কোনো আমির নাই, কোনো এদাদ নাই, কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের, তাই না? ভিতরে কথা বলছি আমি, কাশ্মীরের কথা বলছি না। তাহলে এই ভাইরা এখন কি করবে? এই যে অবস্থা, এই অবস্থা কি মনে করছেন আমাদেরকে প্রভাবিত করবে না? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফফাররা, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ। তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্রের সেই ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক। এইটুকু ফিকির নাই তো আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার ফিকির আছে? আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন? ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিচ্ছি, ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম, আমি সেকুলারদের কথা বলছি, ডেমোক্রেটিকদের কথা বলছি।
কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই। আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব, ওখানে গিয়ে এটা করবো, এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না। আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে। গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না, তারপরে শরিয়া কায়েম করতে পারবেন। শরিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না। শরিয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না। একটা বোতল, এর মধ্যে আছে আপনার বিষ, এখানে আপনি দুধ খেতে পারবেন না। একটা বোতল, এখানে আছে বিষ, আপনি এটাকে 1000 বার ধুইতে হবে, ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন, খাওয়ার রিস্ক নিতে পারবেন। তাও খাবেন কিনা সন্দেহ আছে। দেশের যত সমস্যা দেখবেন, মিডিয়া যান, মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয়, মিডিয়ার ভাষায়। মিডিয়ায় ঢোকেন, দেখেন কি হচ্ছে, অনেক প্রবলেম দেশের মধ্যে, সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে। ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ, তার নাম নির্বাচন। তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে। এটা আমাদের আকীদা, আমাদের চিন্তা এরকম ভাই। একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলবে। আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলতেছে। টকশোতে বসে সেও এই কথা বলতেছে। এমপিকে বলেন, সেও এই কথা বলতেছে। মানে পুরো অবচেতন দাসত্ব, অবচেতন ইবাদত। দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রে, পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলার। ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে? কোন পদ্ধতিতে আপনি দিবেন? দেওয়ার পরে কি হবে? মূলনীতি কি থাকবে? সংবিধান কি থাকবে? সংস্কারগুলো কি কি হবে? আপনি কি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কিনা? এখানে তো অনেক কথা আছে। এগুলোকে সলিউশন না করে XYZ যেই আসো, আপনি আমাকে বসায় দিল, আমি কিছুই করতে পারবো না। সিম্পল, আমাকে বসায় দেন, আমি কিছুই করতে পারবো না। আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন, সেও কিছু করতে পারবে না, কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। উম্মার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো আমি শেষ করে দিই এখন। শেষ করি ভাই, অনেক লম্বা করা যাবে না, নামাজের ব্যাপার আছে। এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম, আমরা কোথায় ছিলাম আমরা, এটা কি বুঝতে পারছেন? এখন দেখেন আমরা আসি কোথায়। এখন আসি কোথায়? এক বাক্যে, আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই, 1 নাম্বার কথা। 2 নাম্বার, নাই তো নাই, জেরুজালেম আমাদের হাতে ছিল, ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে এরকম 57টা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে, ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে। এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে। একদম খোলামেলা বলে দিল, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে, যারা নিজেরাই পশ্চিমাদের হয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে। আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে, এবং করেছে তারা। এটা তাগুত কি তারা তো বুঝে না। তাগুত মানে শয়তান। যেখানে আল্লাহর বিধান চলে না, ওখানে শয়তানের বিধান চলে, সিম্পল। এটা 1000 জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে, সেটা তাগুত। সেটার নাম কি? তাগুত। এই তাগুত মানে শয়তান। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায়, জাহান্নামে যাবে। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায়, সরাসরি জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, কারণ সে তাগুতের দাসত্ব করছে। আর আমাদেরকে বলাই হয়েছিল, ওয়া মা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারায় 256 নম্বর আয়াত পড়ে দেখ, ভাষায় নিয়ে আয়াতুল কুরসির পড়ে আছে। তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না। তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না, এটাই বাস্তব। এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয়, মুনাফিক শাসক বসায় দেওয়া হয়। শুধু তাই না, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই 4 দেবতা 5 দেবতা ঢুকাই দেওয়া হয়েছে, ওই যে বললাম আগে। তারপরে একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে, একটা ডিপার্টমেন্ট ধরে ধরে। রাজনীতি ধ্বংস করছে, ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে। অর্থনীতি ধ্বংস করছে, সুদ ঢুকাই দিয়েছে। তার মধ্যে ঘুষ আছে, ইনফ্লেশন আছে, দুর্নীতি আছে, এগুলো তো আছেই। তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো, সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে। দিন দিন সমাজকে ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে, রাজনীতি ধ্বংস করছে। মিডিয়াগুলো ওদের হাতে নিয়ে নিয়েছে। মিডিয়া হাতে নেওয়া মানে হচ্ছে, মানে দিনকে ওরা রাত বানাই দেবে, রাতকে দিন বানাই দেবে। আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন, অনেকে একটু ইসলামিক নিউজ করলে আপনারা এত বিশ্বাসও করেন। আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম, ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে, সেটাতে লেখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে, দিয়ে আছে কি, নতুন বাংলাদেশে স্বাগতম না, এরকম কিছু একটা। নিচে লেখা আছে প্রথম আলো। দেখেন এদের চরিত্র দেখেন। এরা বিগত প্রায় শুরুর থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে, ভারতের দালালি করছে, ফ্যাসিস্টের দোসর ছিল। এরা আমাদেরকে জঙ্গি বানাইছে, এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে,
এরা বহু মানুষের গুমের জন্য দায়ী, খুনের জন্য দায়ী, হত্যার জন্য দায়ী, ফাঁসির জন্য দায়ী। এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ। দেখছেন, এই হচ্ছে মিডিয়ার অবস্থা। প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে, এবং এর সাথে প্রযুক্তিগত উন্নয়ন। আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন, মেসেজ করেন, তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন। এইভাবে মনিটর করা যায়। আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আড়িপেতে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি, আমাদের যে অধঃপতন, এই জিনিসটার জন্য কি শুধু তারাই দায়ী না আমরাও দায়ী আছি? শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি? আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের করব। আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের করব। আপনি দেখবেন, খুঁজতে থাকেন, প্রথম ল্যাকিংস পাবেন আপনি, আমি, বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে। আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই। আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে। এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। আমরা মুসাফির এখানে সবাই। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতগুলো আয়াত আছে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াতের পর আয়াত বলা যাবে। আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুইটা কাজ। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়েম করতে হবে। এটা আমাদের কাজ। বাকি সবকিছু গৌণ, এগুলো মুখ্য কাজ, মেইন। এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এই দিনটা আল্লাহ পাক দিয়েছেন এই কারণেই, যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে। তো জয়লাভ কখন করবে? যখন আমরা ফিকির করবো তখন। এটা কি আবরাহার যুগ যে আবাবিল পাখি এসে পাথর ছুড়বে? বলেন, এখন পাথর আপনাকে আমাকে ছুড়তে হবে? এটা তো আবরাহার যুগ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া দিয়েই কি সব হয়েছে? দোয়ার সাথে চেষ্টা করেন নাই তিনি? এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কূপ দখল করলেন, ভালো জায়গাটাতে শিবির গাড়লেন, সৈন্য বিন্যাস করলেন। সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল, তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে, তিনি দোয়া করা শুরু করলেন। এই দোয়ায় আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন। তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে? এখন আমাদেরকে এই ল্যাকিংসগুলোকে খুঁজে বের করতে হবে। আমাদের ল্যাকিংস কোথায়? এই ইমানের দুর্বলতা, জীবনের উদ্দেশ্যে দুর্বলতা। আমরা দুনিয়াদার হয়ে গেছি, ভোগবিলাসী হয়ে গেছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের শেকড় ভুলে গেছি, আমলে ঘাটতি হয়ে গেছে, হারামখোর হয়ে গেছি, আমরা জেনাকার হয়ে গেছি, আমরা ফ্রি মিক্সিং করতেছি, পরকীয়া করতেছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, সুদ খাচ্ছি। আমরা করতেছি এগুলো পশ্চিমারা করতেছে না। আমাদের ল্যাকিংসগুলোকে আমাদেরকে দূর করতে হবে। ইলমের ঘাটতি হচ্ছে, আমলের ঘাটতি হচ্ছে, আলেমদের সাথে সহবত নাই, তাসকিয়া নাই, পড়াশোনা নাই। কি করতেছি ভাই আমরা? আসলে কি জন্য আসছি আর কি করতেছি? এইখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আজকে থেকে প্রায় 1400 বছর আগে চলে গেছে, যে সমাজটা একদম আইয়ামে জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল। সেখানে তাওহীদ ছিল না, সুন্নাহ ছিল না, আখিরাত ছিল না, রিসালাত ছিল না। মানুষ লাত, উজ্জা, হবল, মানাত এগুলোর উপাসনা করত, মূর্তি পূজা করত। মানুষ সুদ খেত, মানুষ জেনা ব্যভিচার করত, বেশি বেশি মদ পান করত, গোত্রীয় হানাহানিতে লিপ্ত ছিল, নারী জাতির অবমাননায় লিপ্ত ছিল। এমনকি তারা মাদকদ্রব্য নিয়ে দিনরাত সময় কাটাতো। মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি 1400 বছর আগে, যে সময়টাকে ইতিহাস দুইটা শব্দে আইডেন্টিফাই করে, আইয়ামে জাহিলিয়া। এক কথায় আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 23 বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে, একজন নবীকে প্রেরণ করে, একজন নবীর সুন্নাহ দিয়ে, এবং একটা জামা, সাহাবায়ে কেরামের জামা, মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র উইদিন 23 ইয়ার্স, মানে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছেন। এটা আমরা দেখেছি মাত্র 23 বছরের ব্যবধানে। তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে,
তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে। যাদের সিরাতটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই, যেভাবে আপনারা কোরআন শেখেন, যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক সেইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন। না হলে বুঝতে পারবেন না। কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না, একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না। সিরাতটা যদি মাথায় থাকে, পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, কিভাবে শুরু করেছেন, কিভাবে সামনে এগিয়েছেন, কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন, এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে, এটা বুঝতে হলে সিরাত লাগবে। এটা যদি আমরা 2 মিনিটের মধ্যে বলি, তাহলে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন। সেই ওহীটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সুন্নাহ, এবং সেই ওহী দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন। মক্কায় 13 বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন, এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আংশিক দাওয়াত নয়। আমাদের দাওয়াত, তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময়। তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি। এটা খেয়াল রাখতে হবে। তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, এর উপর আমল করার জন্য। এখন এই দাওয়াতের ফলে প্রথম 3 বছর গোপন গোপন দাওয়াত হয়েছে, কিন্তু এই 3 বছরেই এমন কিছু সাহাবী তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছিলেন। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, তারপরে বেলাল ইবনে রাবাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, এরকম বরেণ্য সাহাবী যারা, এই সাহাবীরা তৈরি হয়েছেন কখন? ওই প্রথম সময়ের দিকে, প্রথম 13 বছরে। প্রথম 3 বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করেন। এরপরে দাওয়াতের গতি আরও বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করেন, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, এইরকম কিছু মানুষ। কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও 100 জনের সমান ছিল, 1000 জনের সমান ছিল। যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে, তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো। দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো, ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো। দাওয়াত যত বেগবান হচ্ছিল, নির্যাতনের মাত্রা তত বাড়ছিল। আমরা বিপরীতভাবে বলতে পারি, নির্যাতনের মাত্রা যত বাড়ছিল, দাওয়াতও তত বেগবান হচ্ছে। আজকের বিষয় তাই হচ্ছে। ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে, ইসলাম ততই ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে। ওই যে আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম, এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে। প্রথমে যে আইয়ামে জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম, সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে। এটা অনেক লম্বা আলোচনা। এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত, ওজ্জা, হবল, মানাতের ইবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের ইবাদত করে, যেমন গণতন্ত্র, যেমন কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে জাতীয়তাবাদ, তারপরে এথিজম, নাস্তিকতা। এগুলো কিছু পশ্চিমা মতবাদ। এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ভার্চুয়াল, ইনভিজিবল, কিন্তু এগুলো একটা আদর্শ। যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে, শিরক আছে, হারাম আছে, তাগুত আছে। সরাসরি মূর্তির সামনে সেজদা না করলেও অবচেতনভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে। এটাও শিরকের মধ্যেই পড়ছে, আংশিক হইলেও। কোনো কোনো ক্ষেত্রে যদি আকীদা ঠিক না থাকে, তাহলে পরিপূর্ণ শিরক হবে। এখন কথা হচ্ছে, এটা গেল মুসলমানদের অবস্থা। অমুসলিমরা তো মূর্তি পূজা করছেই। বিশ্বের বেশিরভাগ মানুষ এখন দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে। আর মালউন যারা, মালউন মুশরিক, তারা কি করছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারা লক্ষ কোটি দেবতার পূজা করছে, প্রকৃতি পূজা করছে,
এর বাইরে আবার নতুন মতবাদ আসছে এখনকার বিশ্বে, নাস্তিকতা, যেটা এত এত উঁচু স্তরে ছিল না বিশ্বে কখনো। এই নাস্তিকতা দিন দিন এটা বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। মানুষকে আল্লাহ দাসত্ব থেকে বের করে অন্য কোনো সত্তার দাসত্বের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে নাস্তিকতার আদলে। ওই জাহালাতগুলো এখন দূর হয় নাই, বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে আরো। কারণ সেই স্বর্ণযুগ থেকে আমরা বের হয়ে আসছি, সেই স্বর্ণযুগ আমাদের এখন তো নাই। এখন ওই যে সুদ, এই সুদ এখন হয়েছে বিশ্ব ব্যবস্থার সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম। একই সুদ, বরং তার চেয়ে ভয়াবহ। 90% মুসলিম সুদের সাথে সম্পৃক্ত, অলমোস্ট। হিসাব করে দেখেন আপনারা, থাকতে হবেই। ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখনো ইসলামিক স্টেট হয় না। একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়। তো বাংলাদেশ কি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়? সবাই জানি এটা হয় না। এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে? যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই, কারণ তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে, পশ্চিমারা রাগ করবে, আমেরিকা আব্বু মাইন্ড করবে, ভারত নাকি খেপে যাবে। এগুলো তারা মনে করে। এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায়। এগুলো সব জুজুর ভয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল, পারস্যরা পরাশক্তি ছিল। মদিনা রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল, ছোট না, খুব বড় রাষ্ট্র ছিল না, ছোট একটা রাষ্ট্র, জনসংখ্যাও কম। মদিনার মধ্যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আছে, পাশে আবার কিছু পত্তলিকও আছে, মদিনার ভিতরে আবার মোনাফেকরাও আছে। তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হলো। কই, তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে, পার্সিয়ানরা খেপে যাবে। ওরা তখন সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, জনবলের দিক থেকে, মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে, তেরে আসবে। আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাকানি চুবানি খেয়ে বিতাড়িত হয়েছে। আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম, সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি, সেই রোম সাম্রাজ্য, সিরিয়া, শাম, এগুলো আমরা বিজয় করেছি, সে পারস্য আমরা বিজয় করেছি। যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ পাক ধুলা মানিয়ে উড়িয়ে দিয়েছিলেন। কই, তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই, ব্যাকফুট চিন্তা করতে হয় নাই। এখন হয় কেন? বিকজ আমরা সেই ঈমান, সেই তাকওয়া, সেই আকীদা, সেই আমল, সেই মানহাজের মধ্যে নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এখন সেই অবস্থায় নাই, ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, তাসকিয়ার দিক থেকে, জামাআর দিক থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে, আর কি দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই। আমরা দেখুন দিন পালন করছি আংশিক, যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক, বুফের মতো আমরা মনে করছি, যেটা ইচ্ছা নিব, যেটা ইচ্ছা নিব না। দিন তো বুফে না। উদখুলু ফিস সিলমি কাফা মানে হচ্ছে দিনে আমাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে। ফরজ হয়েছে নামাজ পড়তে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিং এর তো সুযোগ নাই। পর্দা ফরজ হলে পর্দা করতে হবে, ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে। যেটা ফরজ হবে সেটা করতে হবে, যেটা ওয়াজিব সেটা করতে হবে, যেটা সুন্নাহ সেটা আমল করতে হবে। এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য, নাউজুবিল্লাহ, আমার জন্য মদটাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ, আমার জন্য জেনাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি, হারামকে হালাল করছি। তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সুদভিত্তিক সিস্টেম দূর হয়েছে, আর না সেই মাদক দূর হয়েছে, আর না সেই শিরক দূর হয়েছে, আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে। গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে? না। এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে জায়েজ, তাই না? গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি, মিছিল, মিটিং, শোডাউন, রাস্তায় কোপাকুপি সব জায়েজ। কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ বলি তাহলে আটকে ওঠে, বাপরে বাপ কি অবস্থা, তাহলে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাস। ছাত্ররা যা করেছিল জুলাইয়ে, এই কাজটার
10%ও যদি দাড়ি টুপি বলাটা করতো, তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত, সব মাদ্রাসা সিলগালা করে দিত, তাই না? মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফিতনাগুলো জায়েজ, তাই না? ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে শব্দ কি? পরীক্ষা। এই পরীক্ষাই তো আমরা। কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি, ইসলামিক পরিভাষা একটা ইবাদত, সেটা নাজায়েজ হয়ে যাচ্ছে। আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে। এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না। এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয়। আপনারা আরো 100 বছর ট্রাই করেন, 100 বছর পরে হলেও বুঝবেন। যদি হতো 100 বছর আগেই হইতো। আরো 100 বছর ট্রাই করেন, তারপরেও যদি আক্কেল হয়। এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে ওদের দাস বানানোর জন্য। আমরা যদি সংখ্যাগরিষ্ঠ আসনে সংসদেও যাই, তবুও একটা বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে জাতিসংঘের দ্বারস্থ হতে হবে। ও যদি আমাকে পারমিশন দেয় তাহলে আপনি করতে পারবেন, না দিলে করতে পারবেন না। ওয়ার্ল্ড ব্যাংক লোন দিলে খাইতে পারবেন, না হলে খাইতে পারবেন না। ফেডারেল রিজার্ভ আপনাকে লোন দিলে খাইতে পারবেন, না হলে খাইতে পারবেন না। তোমরা কারা আমাদেরকে খাওয়ানো? তোমরা কারা? তোমাদের কাছে কিসের পারমিশনের দরকার আছে আমাদের? রোমানদের কাছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন চাইছিলেন নাকি? পার্সিয়ানদের কাছে ওই যুগে তিনি পারমিশন চাইছেন নাকি? আমাদের স্টেট, আমাদের জমি, আমাদের দিন, আমাদের রাষ্ট্র, তুমি কি আমাদেরকে এগুলো বলার? তোমাদেরকে কে অথরিটি দিছে সারা বিশ্বের মোড়লগিরি করতে? কে তোমাকে বলছে যে আমেরিকা হচ্ছে পৃথিবীর মানে রুলিং স্টেট? এই আইডেন্টিটি তোমাকে কে দিছে? সেই বিশ্বকে শাসন করবে এই অধিকার তাকে কে দিছে? ইসরায়েল এই বিশ্বকে শাসন করবে এই অধিকার ওকে কে দিছে? কে দিছে এই অধিকার ওদেরকে? সে যেখানে ইচ্ছা তারা মুসলিমদেরকে মারবে, যেখানে ইচ্ছা আমাদের পণ্যগুলো তারা ধ্বংস করবে, আমাদের মাদেরকে ধর্ষণ করবে, বোনদেরকে রেপ করবে, আমাদের বাচ্চাদেরকে বোম মারবে, হাসপাতালে বোম মারবে। এবং এগুলো সব কিছু অপরাধ করার পরেও তাদের সামান্য ন্যূনতম সাফাইটুকু থাকবে না যে আমরা একটা অন্যায় করছি। বরং তারা উল্টা বলবে আমরা হিউম্যানিটি, গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজগুলো করছি। এরপরে আমাদের চোখ খুলে না যে এই বিশ্বের মধ্যে আমাদের শত্রু কারা। এরপরে ওদের বানানো তন্ত্রমন্ত্রের মধ্যেই আমরা হাবুডুবু খাচ্ছি। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসাফ, যে ঈমান, আদালত, আমানত, ইসলামিক স্টেট, শরিয়া, ইমারা, খিলাফা কায়েম করে দিয়ে গেলেন। তারপরে 1200 বছর তো আমরা বিশ্ব চালাইছি। কত বছর? 1200 বছর। এই 1200 বছর আমরা বিশ্বকে চালাইছি। ওরা আমাদের রাষ্ট্রে থাকতো কর দিয়ে, জিজিয়া দিয়ে থাকতো। ওরা আমাদের রাষ্ট্রে জিজিয়া দিয়ে থাকতো। আমাদের ব্যাক টু ব্যাক জিহাদ হয়েছে ওদের সাথে, জিহাদ হয়েছে, কিতাল হয়েছে, ক্রুসেড হয়েছে। কখনো তো আমরা এরকম করে চিন্তা করি নাই। এটা নতুন ওয়ার্ল্ড অর্ডার আসছে। বিগত 200, 250, 300 বছর থেকে বিশ্বে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসছে তারা। এবং এই ওয়ার্ল্ড অর্ডারটা তারা কায়েম করেছে একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে তারা এই বাইতুল মুকাদ্দাস এবং হোলি ল্যান্ড, পবিত্র ভূমিটাকে লিবারেট করতে চায় এবং সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায়। বাস, খালাস, আর কিচ্ছু নাই। বিশ্বের যা কিছু হচ্ছে এটা কোনো না কোনোভাবে এর সাথে সম্পৃক্ত। ওদের জাতিসংঘ তৈরি করা, ওদের এই ব্যাংকিং সিস্টেম, ওদের এই পলিটিক্যাল সিস্টেমগুলা, খিলাফাকে ধ্বংস করা, মুসলিমদেরকে এইভাবে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা, মুসলিমদেরকে নিধন করা, ওদের সামরিক যে উন্নতি, হ্যাঁ, ওদের জনসংখ্যা, ওদের যে প্রযুক্তিগত উন্নয়ন, সব কিছু দেখবেন আস্তে 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 ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকবে। ওরা চায় ওই জায়গা থেকে বিশ্বকে শাসন করতে। ওরা চায় ওই জায়গা থেকে বিশ্বকে শাসন করতে। এবং ইসরায়েল নিজস্ব একটা রাষ্ট্র না, একটা প্রক্সি রাষ্ট্র। তাকে জন্ম দিয়েছে ব্রিটেন, তাকে জন্ম দিয়েছে ব্রিটেন, ওকে ভরণ পোষণ দিয়েছে ব্রিটেন। তারপরে ওকে আজকে বড় করেছে, এই যৌবনে নিয়ে আসছে আমেরিকা, পশ্চিমারা। খালাস, ও একা কিছু ছিল না। কি উদ্দেশ্যে? কারণ তারা তাদের যে গন্তব্য সেটা সম্পর্কে সচেতন। তাদের ধর্মগ্রন্থে এখনো লেখা আছে যে তালমুদ নামক কিতাবে যে শেষ জামানায় ওদের একজন মিসায়া আসবে। মিসায়া, আমরা বলি মাসিহ, তারা বলে মিসায়া। যে মিসায়া আসলে পরে তারা জেরুজালেম থেকে পুরো বিশ্বকে শাসন করবে। জেরুজালেম এক্স্যাক্টলি নাই, আসছে হোলি ল্যান্ড। তো হোলি ল্যান্ডের কেন্দ্র তো জেরুজালেমই আর কি। সেই হিসেবে বললাম হোলি ল্যান্ডটা কি মিশরের নীলনদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, মিশর থেকে ইরাক, এই পুরো জায়গাটা ওরা উন্মুক্ত করতে চায়। করতেছে কিনা? একটু 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 করে তারা এই মিশনের দিকে হেঁটে যাচ্ছে।
এবং যারাই ওদের পথে বাধা দেবে তাদেরকে তারা ধ্বংস করে ফেলবে। আরবের মুনাফিকরা এমনি তাদের তাবেদার হয় নাই, কারণ ওদেরকে তারা এই ভয়ে, জুজুর ভয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করেন এই FBI, তারপর CIA, বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে, এরা সবাই কোনো না কোনোভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই না, ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কান্ট্রিকে সাজানো হচ্ছে। ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে। তাদের মিশন আমরা সার্ভ করতেছি, তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে। ওদের ওয়ার্ল্ড ব্যাংক, IMF কিছুই করতে পারতো না যদি আরবরা তাদেরকে তেল না দিত। শুধু তেল দিয়েছে তাই নয়, বরং তার একটা পেট্রো ডলার মনিটরিং সিস্টেম চুক্তি করেছে। পেট্রো ডলার মনিটরিং সিস্টেম, এটাকে আমরা বলি পেট্রো ডলার চুক্তি। এই চুক্তি ডলারকে বিশ্বের মানে লিডিং কারেন্সি বানাইছে। ডলারের কি মূল্য আছে যে আমাকে এত টাকা দিয়ে $1 কিনতে হবে? এটার পিছনে আছে পেট্রো ডলারের ইতিহাস। এই কারণে আজকে ডলার সারা বিশ্বকে ডমিনেট করতেছে। আপনি ডলারের বাইরে চিন্তাই করতে পারবেন না। ওয়ার্ল্ডে মাত্র 3টা কান্ট্রি আছে যে 3টা কান্ট্রি ওদের এই সিস্টেমের বাইরে থাকে। আর যারা থাকে তাদেরকে যে ওরা কত রকম চাপ দিচ্ছে এটা তো আপনারা জানেন। আশ্চর্যের বিষয় হচ্ছে ওই 3টা মাত্র কান্ট্রির মধ্যে কোনো মুসলিম কান্ট্রি নাই, ইরান ছাড়া। যদি ইরানকে আমরা প্রপারলি ইসলামিক কান্ট্রি বলি না, কিন্তু ওই ইরানই ওদের বাইরে আছে। কিন্তু আরবের যারা সুন্নি কান্ট্রি তারা কেউ ওখানে নাই। মানে আরবের সুন্নি কান্ট্রিরা তারা ওই চুক্তির ভিতরে আছে, ইরান শিয়া তারা চুক্তির বাইরে আছে। তাহলে আমরা কোথায় শিক্ষা নিলাম? আমি এখানে ইরানের প্রশংসা করছি না, ইরানের কাছে আশা করার কিছু নাই। যত কিছুই বলুক আমি পারমাণবিক বোম মেরে দেবো, এই করবো সেই করবো, কিছুই করবে না। করলে আগে করতো ইল্লা মাশাআল্লাহ। কথা হচ্ছে জানেন, ওই 3টা কান্ট্রির মধ্যে উত্তর কোরিয়া আছে। উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্র, সে এই ওদের এই বলয় থেকে বেরিয়ে থাকতে পারে। আমাদের সাহস হয় না। আমাদের 57টা কান্ট্রি, কোটি কোটি জনগণ, খনিজ সম্পদ, তেল, গ্যাস, আর কি নাই, জনবল, সামরিক বাহিনী, প্রযুক্তি, ম্যান পাওয়ার সবই আছে। আমি বললাম শুধু ওই সিরাতের আদলে হাঁটি নাই, সিরাতের শিক্ষা থেকে আমরা শিক্ষা নেই নাই। ওই জজবা, ওই ইমান আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমরা ওই স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছি যে আমরা একসময় বিশ্বকে শাসন করতাম। এই স্বপ্নটা দেখাই বন্ধ হয়ে গেছে। মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম, আমাকে ওই জায়গায় যেতে হবে। মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে, গন্তব্য নিয়ে। আপনার লাইফের একটা গন্তব্য আছে, আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও, পরিশ্রম করছেন। আল্লাহ চাইতে একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু যার লাইফে কোনো গোলই নেই, তাদের কি হবে? উম্মাহ আজকে এরকম একটা অবস্থায় আসছে। আমি এখানে আমভাবে সবার কথা বলছি না। যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে, যাদের কাজ করার তারা ঠিকই করছে, তারা কেউ বসে নাই। যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে, যাদের প্রতিবাদ করার তারা ঠিকই করছে, যাদের জালেমের এগেনস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে কি না? সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে। আমি আমভাবে সবাইকে বোঝাই নাই, মেজরিটিকে বোঝাচ্ছি। তো যাদের কাজ করার তারা তো করছে, এবং যারা সফল হওয়ার তারা তো হবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিজয় দান করেন। আমি এখন সময় আমাদের হাতে অল্প, আমি শেষ করবো এখান থেকে। এখানে আসেন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে, ধৈর্য ধরে, প্রয়োজনে হিজরত করে, তারপরে আবার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ, কিতাল, এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন। এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি, এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হলো। এবং এই ভিত্তির উপর দাঁড়ায় 4 খলিফা 30 বছর শাসন করলেন, তাই না? তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থায় ছিল, দুর্বল অবস্থায় ছিল? মোটেই না। বরং স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত, এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? চিন্তা করছেন একবার যে উমর রাদিয়াল্লাহু আনহু একটা এই খেজুরের বানানো মসজিদে বসে আছেন? ভাবা যায়? এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন। রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন, দুপুরবেলা রেস্ট নিচ্ছেন। আর তার বাহিনী এইদিকে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত, এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত। ভাবা যায় এগুলা?
ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে। উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত, আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে। আব্বাসীয়দের সময় হয়েছে। এইভাবে প্রায় 1250 বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি। তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানোর জরুরত পড়তো না। একটা মুসলিম ভাইকে অন্যায়ভাবে করবে সাহসী কারো ছিল না, গায়ে টোকা দিবে সাহসী ছিল না। আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমান হত্যা করা হয়েছে। মিনিমাম 10 কোটি মুসলমানকে হচ্ছে বিগত এই 100 বছরে, মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে, ইস্যু তুলে তুলে মারা হচ্ছে। যখন কোনো ইস্যু নাই, সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে, তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে, কোন নাটক সাজানো হচ্ছে। আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কর, লুকাচুরির কি আছে? মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে। এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায়। আপনারাই বলেন তারা কি করবে এখন? তারা মিশন নিছে, রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের। এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই, কোনো জামায়া নাই, কোনো আমির নাই, কোনো এদাদ নাই, কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের, তাই না? ভিতরে কথা বলছি আমি, কাশ্মীরের কথা বলছি না। তাহলে এই ভাইরা এখন কি করবে? এই যে অবস্থা, এই অবস্থা কি মনে করছেন আমাদেরকে প্রভাবিত করবে না? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফফাররা, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ। তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্রের সেই ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক। এইটুকু ফিকির নাই তো আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার ফিকির আছে? আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন? ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস, ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম, আমি সেকুলারদের কথা বলছি, ডেমোক্রেটিকদের কথা বলছি। কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই। আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব, ওখানে গিয়ে এটা করবো, এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না। আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে। গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না, তারপরে শরিয়া কায়েম করতে পারবেন। শরিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না। শরিয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না। একটা বোতল, এর মধ্যে আছে আপনার বিষ, এখানে আপনি দুধ খেতে পারবেন না। একটা বোতল, এখানে আছে বিষ, আপনি এটাকে 1000 বার ধুইতে হবে, ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন, খাওয়ার রিস্ক নিতে পারবেন। তাও খাবেন কিনা সন্দেহ আছে। দেশের যত সমস্যা দেখবেন, মিডিয়া যান, মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয়, মিডিয়ার ভাষায়। মিডিয়ায় ঢোকেন, দেখেন কি হচ্ছে, অনেক প্রবলেম দেশের মধ্যে, সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে। ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ, তার নাম নির্বাচন। তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যায়, বাস খালাস। এটা আমাদের আকীদা, আমাদের চিন্তা এরকম ভাই। একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলবে। আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলতেছে। টকশোতে বসে সেও এই কথা বলতেছে। এমপিকে বলেন, সেও এই কথা বলতেছে। মানে পুরো অবচেতন দাসত্ব, অবচেতন ইবাদত। দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের, পশ্চিমাদের, ওদের তন্ত্রমন্ত্রগুলার। ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে? কোন পদ্ধতিতে আপনি দিবেন? দেওয়ার পরে কি হবে? মূলনীতি কি থাকবে? সংবিধান কি থাকবে? সংস্কারগুলো কি কি হবে? আপনি কি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কিনা? এখানে তো অনেক কথা আছে। এগুলোকে সলিউশন না করে XYZ যেই আসুক, আপনি আমাকে বসায় দিলে আমি কিছুই করতে পারবো না। সিম্পল, আমাকে বসায় দেন, আমি কিছুই করতে পারবো না। আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন, সেও কিছু করতে পারবে না, কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। উম্মার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো আমি শেষ করে দেই। এখন শেষ করি ভাই, অনেক লম্বা করা যাবে না, নামাজের ব্যাপার আছে। এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম, আমরা কোথায় ছিলাম আমরা, এটা কি বুঝতে পারছেন? এখন দেখেন আমরা আসি কোথায়।
এখন আসি কথা, এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই, 1 নাম্বার কথা। 2 নাম্বার, নাই তো নাই, জেরুজালেম আমাদের হাতে ছিল, ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে এরকম 57টা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে, এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে। একদম খোলামেলা বলে দিল, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে, যারা নিজেরাই পশ্চিমাদের হয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে, আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে। এবং করেছে তারা এটা। তাগুত কি তারা তো বুঝে না, তাগুত মানে শয়তান। যেখানে আল্লাহর বিধান চলে না, ওখানে শয়তানের বিধান চলে, সিম্পল। এটা 1000 জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে, সেটা তাগুত। সেটার নাম কি? তাগুত। এই তাগুত মানে শয়তান। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায়, জাহান্নামে যাবে। কেউ যদি ওর উপর ইমানদার হয়ে মারা যায়, সরাসরি জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, কারণ সে তাগুতের দাসত্ব করছে। আর আমাদেরকে বলাই হয়েছিল, ওয়া মা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারায় 256 নম্বর আয়াত পড়ে দেখ, বাসায় গিয়ে আয়াতুল কুরসির পড়ে আছে। তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না। তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না, এটাই বাস্তব। এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয়, মুনাফিক শাসক বসায় দেওয়া হয়। শুধু তাই না, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই 4 দেবতা 5 দেবতা ঢুকায় দেওয়া হয়েছে, ওই যে বললাম আগে। তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে, একটা ডিপার্টমেন্ট ধরে ধরে। রাজনীতি ধ্বংস করছে, ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে। অর্থনীতি ধ্বংস করছে, সুদ ঢুকাই দিয়েছে। তার মধ্যে ঘুষ আছে, ইনফ্লেশন আছে, দুর্নীতি আছে, এগুলো তো আছেই। তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো, সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন দিন। সমাজকে ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে, রাজনীতি ধ্বংস করছে, মিডিয়াগুলো ওদের হাতে নিয়ে নিছে। মিডিয়া হাতে নেওয়া মানে হচ্ছে মানে দিনকে ওরা রাত বানাই দেবে, রাতকে দিন বানাই দেবে। আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন, অনেকে একটু ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন। আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম, ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে, সেটাতে লেখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে, দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম না, এরকম কিছু একটা। নিচে লেখা আছে প্রথম আলো। দেখেন এদের চরিত্র দেখেন। এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে, ভারতের দালালি করছে, ফ্যাসিস্টের দোসর ছিল। এরা আমাদেরকে জঙ্গি বানাইছে, এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে, এরা বহু মানুষের গুমের জন্য দায়ী, খুনের জন্য দায়ী, হত্যার জন্য দায়ী, ফাঁসির জন্য দায়ী। এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ। দেখছেন, এই হচ্ছে মিডিয়ার অবস্থা। প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে, এবং এর সাথে প্রযুক্তিগত উন্নয়ন। আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন, মেসেজ করেন, তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন। এইভাবে মনিটর করা যায়। আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আড়িপেতে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি, আমাদের যে অধঃপতন, এই জিনিসটার জন্য কি শুধু তারাই দায়ী না আমরাও দায়ী আছি? শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি? আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের করব, আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের করব। আপনি দেখবেন, খুঁজতে থাকেন, প্রথম ল্যাকিংস পাবেন আপনি, আমি, বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে। আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই। আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে 2টা কাজ দিয়ে। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে। এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমরা মুসাফির এখানে সবাই। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতগুলো আয়াত আছে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আয়াতের পর আয়াত বলা যাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে 2টা কাজ। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়েম করতে হবে। এটা আমাদের কাজ, বাকি সবকিছু গৌণ, এগুলো মুখ্য কাজ, মেইন। এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এই দিনটা আল্লাহ পাক দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে। তো জয়লাভ কখন করবে? যখন আমরা ফিকির করবো তখন। এটা কি আবরাহার যুগ যে আবাবিল পাখি এসে পাথর ছুড়বে? বলেন, এখন পাথর আপনাকে আমাকে ছুড়তে হবে? এটা তো আবরাহার যুগ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া দিয়েই কি সব হয়েছে? দোয়ার সাথে চেষ্টা করেন নাই তিনি? এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কূপ দখল করলেন,
ভালো জায়গাটাতে শিবির গাড়লেন, সৈন্য বিন্যাস করলেন, সব কিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল, তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে, তিনি দোয়া করা শুরু করলেন। এই দোয়ায় আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন। তাহলে কি আমাদের কাছে একমুখী না সব কিছু করতে হবে? এখন আমাদেরকে এই ল্যাকিংসগুলোকে খুঁজে বের করতে হবে। আমাদের ল্যাকিংস কোথায়? এই ইমানের দুর্বলতা, জীবনের উদ্দেশ্যে দুর্বলতা। আমরা দুনিয়াদার হয়ে গেছি, ভোগবিলাসী হয়ে গেছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের শেকড় ভুলে গেছি, আমলে ঘাটতি হয়ে গেছে, হারামখোর হয়ে গেছি, আমরা জেনাকার হয়ে গেছি, আমরা ফ্রি মিক্সিং করতেছি, পরকীয়া করতেছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, সুদ খাচ্ছি, আমরা করতেছি। এগুলো পশ্চিমারা করতেছে না। আমাদের ল্যাকিংসগুলোকে আমাদেরকে দূর করতে হবে। ইলমের ঘাটতি হচ্ছে, আমলের ঘাটতি হচ্ছে, আলেমদের সাথে সোহবত নাই, তাসকিয়া নাই, পড়াশোনা নাই। কি করতেছি ভাই আমরা? আসলে কি জন্য আসছি আর কি করতেছি? এইখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অনেক রহমদিল ছিলেন। তিনি তার উম্মতের প্রতি অনেক রহমদিল ছিলেন। কিয়ামতের মাঠেও যখন প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্তা যিনি দীর্ঘ 23 বছরে এই উম্মতের স্বার্থে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে দ্বীন ইসলামকে প্রসার করেছেন এবং প্রতিষ্ঠা ঘটিয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে তার ইন্তেকালের পর আমরা যারা এখন বেঁচে আছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ হয়তো পরিপূর্ণরূপে পালন করতে পারছি না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণরূপে পালন করতে পারতাম, তাহলে আমাদের সবার চেহারায় দাড়ি থাকা উচিত ছিল। আর আমি যদি আমার নিজের চেহারায়, নিজের লেবাস, নিজের পোশাকে, নিজের পরিবারে, নিজের অর্থনীতির মধ্যে, নিজের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করাটা সম্ভব না। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শগুলো পালন করলে মানবতার কোনো ক্ষতি হবে এমন কোনো দলিল আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? আপনি যদি দাড়িটা ছেড়ে দেন, আজকে থেকে শেভ করাটা বন্ধ করে দেন, আপনার শুধু পরকালের উপকার হবে এমনটা নয়, আপনার দুনিয়ার উপকার আছে ইনশাআল্লাহ। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তাকওয়া বা আল্লাহ ভীরুতার পোশাক পরিধান করেন, পরকালের উপকারিতা তো আছেই, দুনিয়ারও উপকারিতা আছে ইনশাআল্লাহ। একটু আমরা লক্ষ্য করে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় কিভাবে তার দিন এবং রাত কাটাতেন এবং আমাদের জন্য তিনি কেমন আদর্শ রেখে গেছেন। আপনার বয়স হয়ে গেছে 50 বছর। যদি আজকে রাত্রে একটু সততার সাথে ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই 50 বছরের মধ্যে কত সময় আপনি অযথাই নষ্ট করেছেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনি পাবেন মিনিমাম 10 থেকে 20 বছর সময় নষ্ট করে ফেলেছেন। এই 50 বছরের জীবনে আপনি টেলিভিশন দেখেছেন 3 থেকে 4 বছর। এই 50 বছরের হায়াতে আপনি শুধু টেলিভিশনে দেখেছেন 3 থেকে 4 বছর। চায়ের দোকানে আড্ডা পিটিয়েছেন এরকম 2 বছর। বন্ধুদেরকে নিয়ে গল্প করেছেন, বাইক নিয়ে ঘুরেছেন, এখানে ওখানে আড্ডা পিটিয়েছেন হয়তো আরো 2 বছর। 2 বছর গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করেছেন। যেখানে সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? খাবার খাওয়ার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খেয়াল রাখতেন কোন খাবারগুলো খেলে সময় কম লাগবে, তারা এমন খাবার খেতেন যে খাবার খেলে সময় কম লাগবে, তাড়াতাড়ি খাওয়া যাবে, তাড়াতাড়ি ইবাদত করা যাবে। আর এই যে ফেসবুক ইউটিউবিং এর যে যুগ আসছে, এতে করে দেখবেন যে একদিনের মধ্যে
24 ঘন্টা যদি দিন হয়, তার মধ্যে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অনলাইন খেয়ে ফেলছে। অহেতুক কোনো কাজ নাই, এমনি স্ক্রলিং। কে কি বললো, কে কি করলো, কে কাকে কি বললো, কে কার বিরুদ্ধে কি করলো, মজা। আমরা আসলে কিছু মনে করবেন না, আমরা জাতিগতভাবে অনেকটা ফ্যান্টাসি প্রিয় জাতি। আর ফ্যান্টাসি খুব ভালো লাগে, কনস্ট্রাকটিভ কাজ নাই। কনস্ট্রাকটিভ কাজ কি জানেন? ওই যে আরব বিশ্বের নাকের ডগায় বসে পশ্চিমারা যে কাজগুলো করছে, এগুলো কনস্ট্রাকটিভ কাজ। বিগত 100 বছরে তারা সারা বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এটা কনস্ট্রাকটিভ কাজ। আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন, তার ভিত্তি, তার চাবিকাঠি, লাটাই ওদের হাতে। আপনি যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করছেন না, এগুলোর সুতা, লাটাই ওদের হাতে। সারা বিশ্বের যে ফাইন্যান্সগুলো আছে, বড় বড় ফাইন্যান্স, এই ফাইন্যান্সগুলোর লাটাই ওদের হাতে। সারা বিশ্বের যে বড় বড় ব্যাংকিং সিস্টেমগুলো দেখেন, আর ব্যাংকিং সিস্টেমগুলোর ভবিষ্যৎ ভালো না। যারা ইকোনমিক্স জানেন তারা বুঝবেন, এদের লাটাই ওদের হাতে। পুরো ওয়ার্ল্ডের জিওপলিটিক্সের লাটাই ওদের হাতে। এই কাজগুলো ওরা কনস্ট্রাকটিভলি করেছে, সময় নষ্ট করে নাই বিগত 100 বছরে। আপনাকে আমি ইতিহাস পড়তে বারবারই বলি, আরও একবার রিকোয়েস্ট করছি, বেশি না, 1914 সাল থেকে শুরু করে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের হিস্ট্রিটা একটু পড়ে দেখবেন, কিভাবে বিশ্ব আজকে এই অবস্থায় এসেছে। দেখবেন আমরা জিতিনি, বরং আমরা হেরে গেছি। আমরা এমন জাতি ছিলাম না। আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছি। মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার খেজুরের যে ছাদ, খেজুর গাছের পাতার তৈরি ছাদ, আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, 4 খলিফা, তাদের কথাই বলছি। ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে। অবস্থা দেখেন, আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম, কোরআন, হাফেজে কোরআন, পরিবারের মধ্যে আলেম, মুফতি, মুহাদ্দিস দিয়ে ভর্তি ছিল। একজন বাদশার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে, এটা অনেক পরের কথা, প্রায় উমাইয়া শাসনের কথা। যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে, তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত কায়েম করতে। কর্ডোভা, আন্দালুসিয়া কর্ডোভায়, ওটাকে আন্দালুসিয়ার খেলাফত বলে। ওই সময় রাজার ছেলেকে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে, রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে। রাজা মানে আমির বুঝাচ্ছে এখানে, যিনি রাষ্ট্রের আমির ছিলেন। বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে। তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন, রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন, যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজা আছেন। তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য। রাজা মানে আমি বুঝাচ্ছি। তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে, এগুলো সত্য ঘটনা, দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর, এই ঘরের মধ্যে আলো জ্বলছে, প্রত্যেকটা বাসায় হাফেজা মেয়ে আছে। তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে। পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে, কোরআনের মুফাসসির, হাফেজ মুফাসসির কিন্তু এক জিনিস না। হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন, মুফাসসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন, তাফসির করতে পারেন। তো পরের দিনও দেখা গেল সেম চিত্র, সবার ঘরে ঘরে আলো জ্বলছে। মেয়েদের কথা বলছি, মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্য। তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মুহাদ্দিসা মানে হাদিস মুখস্থ আছে, 10,000, 1,000, 20,000, 1,000, 2,000 এরকম করে যত হাদিস মুখস্থ আছে মুহাদ্দিসা, তাদের ঘরে আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি, কথা বুঝতে পারছেন, কিন্তু আলোর সংখ্যা অনেক। আবার ঘোষণা আসলো পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকিহ বোঝেন কি, ফিকহের জ্ঞান আছে, গভীর জ্ঞান আছে, কুরআন সুন্নাহর গভীর ইস্তেহাদ করতে পারেন, মুস্তাহিদ এই টাইপের, তাদের বাসার আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আসে। এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন। এই ছিল মুসলিমদের অবস্থা।
এখন যদি আপনি আজকে, এটা কি কুমিল্লা না নাকি কুমিল্লা, কুমিল্লার তিতাসের কোনো একটা উপরের জায়গায় চলে যান, টাওয়ারে যান, গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা এই জায়গার মধ্যে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি, যেই মেয়েগুলো হাফেজে কোরআন তাদের বাসায় আলো জ্বালিয়ে দেবে। উপর থেকে দেখেন কতগুলো আলো জ্বলে, জ্বলবে, অবশ্যই জ্বলবে, একটাও না এমন না, জ্বলবে। কিন্তু যদি আরো বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজার সাথে সাথে কারা তাফসির করতে পারে, কারা মুহাদ্দিসা খাস পর্দা মেনে চলে, তাদের বাসায় আলো জ্বালাবে, দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে। আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি এক সময়, সুদীর্ঘ প্রায় 1250 বছর। কত বছর? যে জাতি তার শেকড় চিনে না, যে জাতি তার ইতিহাস জানে না, তাদেরকে তো মোটিভেটেড করা খুব সহজ, ডিমোটিভেটেড করা সহজ। আমাদের তরুণ প্রজন্ম এখন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি জানে, এই ব্রাজিল আর্জেন্টিনার হিস্ট্রি জানে, মেসি নেইমারের হিস্ট্রি জানে। দাঁড়ান, এগুলোর প্রয়োজন নাই, এটা কোনো প্রয়োজন নেই। আমাদের তরুণ প্রজন্ম এদের হিস্ট্রি জানে, নায়ক নায়িকাদের হিস্ট্রি জানে, গায়ক গায়িকার হিস্ট্রি জানে। ওই যে পতিতা, যেটা আধুনিক পতিতা আর কি, যেটা সরাসরি পতিতা ব্যক্তিতে জড়িত না থাকলেও মানুষকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, অশ্লীলতার ফেরিওয়ালা, তাদের হিস্ট্রি জানে। বলিউড হলিউডের হিস্ট্রি জানে। আমাদের তরুণ প্রজন্ম সব জানে এগুলা, ক্রিকেট, ফুটবল, এভরিথিং, বলিউড হলিউড, বিশ্বকাপ আসলে তো কথাই নাই। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের শেকড় জানে না। কয়জন তরুণ জানে যে আমরা এমন একটা জাতি ছিলাম যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি? নেতৃত্ব দেওয়া ডিফারেন্ট জিনিস, মানে সারা বিশ্বের কোনো কিছুই আমাদের পারমিশন ছাড়া হতো না, এমন একটা অবস্থা ছিল। বিশ্বের কোনো জায়গায় কোনো মুসলিমকে আঘাত করবে, অন্যায়ভাবে তাকে মেরে ফেলবে বা টর্চার করবে, এই সাহস কারো ছিল না। এমন যুগ ছিল। মুসলিম পুরুষের কথা বাদ দেন, মুসলিম কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবে বা তার ইজ্জত হরণ করবে, এমন ক্ষমতাও কারো ছিল না। এটাকে রূপকথার গল্প মনে হচ্ছে না এখন? বিগত 100 বছরে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমনও কি সময় ছিল? হ্যাঁ, এমন সময় ছিল। এই তো বেশি দিন আগের কথা নয়। ঘরে ঘরে হাফেজ ছিল, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস ভর্তি। শুধু তাই নয়, বিজ্ঞানী দিয়ে ভর্তি, ফিলোসফার দার্শনিক দিয়ে ভর্তি, অ্যাস্ট্রোনমিস্ট দিয়ে ভর্তি, জ্যোতির্বিদ্যায় পারদর্শী, বায়োলজিতে পারদর্শী, কেমিস্ট্রিতে পারদর্শী, এরকম ঘরে ঘরে ছিল। বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে, জানেন? এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না, সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। কে শিখিয়েছেন? সূরা ইউসুফ পড়ে দেখেন। আমরা সূরা ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, তাই না? মাথায় চলে আসে ইউসুফ আর জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? খুব সুন্দর দেখতে ছিলেন, এতটুকু জানি আমি। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আরো অনেক বেশি ছিল। তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার, প্রেম বিনিময়ের, দরজা লাগিয়ে দিচ্ছে, আর তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তার চরিত্রের সৌন্দর্য দেখেন। খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে, কেন কারাগারে পাঠিয়েছে? বিনা অপরাধে। আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয়, বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। দাঁড়ান, ইউসুফ আলাইহিস সালাম কেন গেলেন? তাকে অপবাদ দেওয়া হয়েছে, জেনার অপবাদ, নাউজুবিল্লাহ। 1 দিন 2 দিন না, 7 দিন 10 দিন না, 12টা বছর তিনি কারাগারে। কত বছর? 12 বছর। ওই 12 বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে, 2 জন কয়েদি এসেছে। কয়জন? নতুন কয়েদি। একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মধ্যে রুটি রাখা হয়েছে, এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে শরাব পান করাচ্ছে। ইউসুফ, তোমাকে সত্যবাদী মনে হয়, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও। এই 2 জন ব্যক্তি কিন্তু মুসলিম নন, মনে রাখবেন। এই 2 জন ব্যক্তি কি? অমুসলিম, কিন্তু মুসলিম নন। দেখেন, অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে, দলিল। অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে? সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন
যে শরাব পান করাচ্ছে সে অচিরে ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে শরাব পান করাবে, রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে। আর যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, তার মগজ খেয়ে ফেলবে পাখি। তাই হলো। আর ইউসুফ আলাইহিস সালাম এই ব্যক্তিকে বলে দিলেন, যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাত পাবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললেন এবং যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তিকে ছাড়া পাবে সেই ব্যক্তি, তাকে বললেন, তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো, যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম, রাজার সামনে স্মরণ করো। তো ইউসুফ আলাইহিস সালাম এখানে বন্দী, তারা ছাড়া পেয়ে গেলেন। এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন, রাজা আবার একটা স্বপ্ন দেখল। কে স্বপ্ন দেখলো? সূরা ইউসুফের মধ্যে বলা আছে, পড়ে দেখবেন। রাজা স্বপ্ন দেখছে যে 7টা চিকন গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, ঠিক আছে। আর উনি শীষ স্বপ্ন দেখলেন, শীষ, ধানের শীষ, এই টাইপের কিছু। এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো। 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে। তিনি খুব টেনশনে পড়ে গেলেন। রাজ্যের সব জ্ঞানী গুণী লোকদেরকে ডাকলেন, এর ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা কি হবে, কেউ বলতে পারছে না। তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে তার মনে হলো যে হ্যাঁ, ইউসুফ নামে একজন ব্যক্তি আছে, সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল, হয়তোবা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে। সে চলে গেল জেলখানায়, সেখান থেকে ইউসুফকে গিয়ে বলল, ইউসুফ, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, রাজার স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে। কি আসবে? কি আসবে? আচ্ছা, তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আছে। রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর, যে মহিলারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল। তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বলল, ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন। তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল। সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল, আসলে আমরাই তাকে ওয়াসওয়াসা দিয়েছি, আমাদের দিকে প্রলুব্ধ করেছি। রাজা বলেন তাকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনা হলো। আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে, তবে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারব ইনশাআল্লাহ। আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে। কে বলেন এটা? ইউসুফ আলাইহিস সালাম। এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদীর দেখেন। জেলখানা, কুয়ার মধ্যে ছিলেন, কুয়া, বাবার খুব কাছের সন্তান, তাই না? ইয়াকুব আলাইহিস সালাম কাছের সন্তান, সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে, মনে আছে? কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেয়া হলো, ওখান থেকে রাজপ্রাসাদে, ঠিক আছে, রাজপ্রাসাদে বড় হচ্ছেন। এরপর এই যে মেয়েদের ঘটনা, তারপর জেনার মিথ্যা অপবাদ, 12 বছর কারাগারে। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসলেন কোথায়? মিশরের খাদ্যমন্ত্রী। তাকদীর, ভাগ্য। কিভাবে বুঝাবো আল্লাহ পাকের পরিকল্পনা কত বিশাল। যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, তখন কি কেউ ভেবেছিল যে এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে? এই ব্যক্তির দ্বারাই কেউ ভাবে নাই, আল্লাহ পাক লিখে রেখেছিলেন। এই কারণেই একটা রিকোয়েস্ট করবো এখানে, যে জীবনে চড়াই উতরে আসবে আপনার আমার সবারই, কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন। আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি অসৎ হন, মনের মধ্যে অসততা থাকে, দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাআল্লাহ। এটা বাস্তব, এর বাইরে যাবে না ইনশাআল্লাহ। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চাচ্ছেন, আমাকে দায়িত্ব দেন, আমি এই বিষয়টা ভালো বুঝি। আল্লাহ পাক তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল, আলহামদুলিল্লাহ।
তাহলে অর্থনীতির মূল মন্ত্র শিক্ষা পেলাম না? কোরআনে আছে না? এখনো সামনে আমরা এই শব্দগুলো শুনতে পারছি না? সমাধান পেতে হলে কোরআনে আসতে হবে। সমাধান পেতে চান, কোরআনে আসতে হবে। যদি না আসেন, এটা আপনার ইখতিয়ার, পরবর্তীতে ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। একটা খালি পয়েন্ট বললাম, দেখেন ইকোনমিক্সের দুরবস্থা দূর করারও ফর্মুলা কোরআনে পাওয়া গেছে। আগেকার মুসলিমদের অবস্থা বলছি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কথা হয় না, এই গ্রহে নাসাই পাঠাচ্ছে, সেই পাঠাচ্ছে। ভালো করে পড়ে দেখবেন, জ্যোতির্বিজ্ঞানের মূল নীতিগুলো, সূত্রগুলো দিয়েছে মুসলিমরা। মেডিকেল সায়েন্স নিয়ে অনেক কথা হয়, মেডিকেল সায়েন্স এগিয়ে যাচ্ছে, মেডিকেল সায়েন্সের মূল নীতিগুলো দিয়েছে মুসলিমরা। এই যে কেমিস্ট্রি তোমরা পড়ো পর্যায় সারণে, মূলনীতি দিয়েছে মুসলিমরা। এই যে আমরা যে ল্যাপটপ চালাই, ইন্টারনেট চালাই, হ্যাঁ ডিজিটাল যত কিছু চালাই, এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যালগোরিদম। কিসের অ্যালগোরিদম? এই অ্যালগোরিদম আবিষ্কার করেছে মুসলিমরা। এই অ্যালগোরিদম যদি আপনি ল্যাপটপ চালাতে পারতেন না, কিছুই করতে পারতেন না। এর বেস দিয়েছে কে? মুসলিমরা। এই যে ম্যাথামেটিক্স নিয়ে এত খবর করি, ম্যাথামেটিক্স, তাই না? এর বেইজও মুসলিমদের থেকে এসেছে। আপনারা কি জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন? আচ্ছা বাদ দেন তার কথা। আপনারা কি ইমাম রাজির নাম শুনেছেন? আচ্ছা, ফিলোসফি, দর্শন, এর মূলনীতি দিয়েছেন তিনি অনেক। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান, পুরো ভিত্তি দিয়েছেন তিনি। আর এই যে পলিটিক্যাল সিস্টেম, যেটা আমরা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা আমরা বলি, এর ভিত্তি দিয়েছেন কে জানেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কে দিয়েছেন? এই যে প্রশাসনিক ডিপার্টমেন্ট, সদর দপ্তর, এই মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়, এটা স্টার্ট করেছিলেন কে জানেন? সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু আনহু। আমরা অনেকে জানি না। আমি এটাই বলছিলাম আপনাদেরকে, যে জাতি তার শেকড় চিনে না, তাকে ডিমোটিভেটেড করা খুব সহজ। আমরা যদি হিস্ট্রি পড়া শুরু করি, ইতিহাস পড়ি, কোরআন সুন্নাহর পাশাপাশি আমরা দেখব বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের মূল নীতি স্থাপন করে গেছে কারা? মুসলিমরা। তাহলে এখন কেন আমরা এই জায়গায় আসলাম? কি কারণ? আমি একটু কারণটা বলি আপনাদেরকে। মন খারাপ করছেন কি? নিজেদের চেহারাটা আয়নায় দেখতে হয়। যদি আমরা আমাদের চেহারা আয়নায় দেখার সৎসাহস না থাকে, তাহলে উন্নতি করব কিভাবে? নাকি প্রশংসা থাকবে? আমরা সেই জাতি, আমরা বীরের জাতি। সারা বিশ্বে বীরত্বের সাথে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারা? আমরাই। এই যে ভারতবর্ষে ইসলাম পাচ্ছেন, ভারতবর্ষে ইসলাম ঢুকেছে একটা ঘটনাকে কেন্দ্র করে। কি ঘটনা? একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা চালিয়েছিল একজন লম্পট রাজা। এই ঘটনাকে কেন্দ্র করে বিন কাসিম, এই যে ঘোরসাওয়ার, অল্প কিছু সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন ভারতবর্ষ। এই যে বিজয়, এখান থেকে শুরু হলো ইসলাম। তারও আগে এই যে চিটাগাং আছেন, চিটাগাং, চট্টগ্রাম, এই চিটাগাং রোড দিয়ে, এই পোর্ট দিয়ে আরবরা বাণিজ্য করত। ওই দিক দিয়ে ইসলাম ঢুকেছে একদিক দিয়ে। আবার সুফি পীর মাশায়েখরা ছিলেন, তারা এখানে ইসলাম প্রচার করেছেন। তিনভাবে ইসলাম ঢুকেছে উপমহাদেশে। ইসলাম পেতেন না এগুলো। দেখুন কেন হলো এই অবস্থা। বিকজ ওই সময়ে একটা মুসলিম পরিবারের মধ্যে কোরআনের হাফেজ থাকতো। পাওয়া যায় এখন সব পরিবারে? রেয়ার। আমরা মনে করি যার ব্রেন সবচেয়ে খারাপ, ওকে হাফেজি মাদ্রাসা দেওয়া লাগবে, আর যার ব্রেন খুব ভালো, ওকে আমরা দিব ইঞ্জিনিয়ারিং, ডক্টর। আমরা শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা, একটা হলো আখিরাতের শিক্ষা, তাই না? অথচ শিক্ষা তাকেই বলে যে আমার দুনিয়াও দিবে, আখিরাতও দিবে, এর নাম শিক্ষা। আর এই শিক্ষা কোথায় আছে? কোরআন সুন্নায় নাই। কোরআন সুন্নাহ শেখার পরে যদি আমি ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা এটাকে ভাগ করে ফেলেছি। আমরা অর্থনীতিও ভাগ করে ফেলেছি। মসজিদে আমি পাক্কা মুসল্লি, দেখবেন মসজিদে মাশাআল্লাহ পাক্কা মুসল্লি, নামাজে পড়তে পড়তে একদম সেজদার দাগ পড়ে গেছে। যেই ব্যবসা করতে গেল মাপে কম, যেই ব্যবসা করতে গেল দেখবেন যে মজুদদারি, যেই ব্যবসা করতে গেল ওই যে স্টক করতেছে অন্যায়ভাবে, কৃত্রিম সংকট তৈরি করতেছে। যেই চাকরি করতে গেল ঘুষ, যেই আপনার ডিল করতে যাচ্ছে ইকোনমিক সেক্টরে সুদ। তো অর্থনৈতিক জীবনটাকে আলাদা করে ফেললাম। ওইটা দুনিয়ার জীবন, এটা হচ্ছে আমার পরকালের জীবন। ভাবখানে এমন আমাদের আকীদা চেঞ্জ করতে হবে। তো অর্থনৈতিক জীবন কি ইসলাম থেকে আলাদা নাকি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, এখন যদি সুদ খান তাহলে কি পার পাবেন? তাহলে অর্থনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না। সহজ কথাটা বোঝাতে পারি না। ইভেন
আমরা যদি অন্যদের সাথে ডিল করতে চাই বিশ্বে, তখনও ইসলাম ফলো করতে হবে, আদারওয়াইজ সমস্যা আছে। এমন তন্ত্র মন্ত্র মতবাদের চর্চাও করা যাবে না যে মতবাদগুলো কোরআন সুন্নাহর সরাসরি বিরোধী। করা যাবে? করা যাবে না। তো আমাদের জীবনটা পরিপূর্ণটাই ইসলাম, পূর্ণাঙ্গটাই ইসলাম, এখানে আংশিকতার সুযোগ নাই। আল্লাহ এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে। আল্লাহ পাক কোথায় বলেছেন? আমি দলিল দিচ্ছি, 1 নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোথায় আছে? সূরা মাইদা 3 নম্বর আয়াত। কত নম্বর? সূরা মাইদা 3 নম্বর। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু নাই, তাই না? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু আছে। তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে? ইসলামে আছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তো দিন পরিপূর্ণ না? তার মানে ইসলাম পরিপূর্ণ কিনা? এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন, অন্য কোনো দিন চলবে? এটা যে একমাত্র দিন, তার দলিল কোথায়? দলিল আছে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে। কত নম্বর? আলী ইমরান 19 নম্বর। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জেনে রাখো হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক এই সূরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা, আল্লাহই বলছেন। সেটা কোথায়? 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 85। আল্লাহ পাক বলছেন যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কশ্চিন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না। তার 3টা দলিল পেলেন। 1, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। এই ইসলাম পরিপূর্ণ কিনা? অবশ্যই পরিপূর্ণ। দলিল সূরা মাইদার আয়াত নাম্বার 3। আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা? উত্তর না। দলিল সূরা আলী ইমরানের 85। এখন আপনার আমার দায়িত্ব কি? সেটা আল্লাহ বলছেন সূরা বাকারায়। কোন সূরায়? সূরা বাকারায়। কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতের সাথে লিঙ্ক আপ হবে। এই মিলানোর যোগ্যতা আপনাকে তৈরি করতে হবে। মানে আমি বুঝাই একভাবে, এই যে আকাশের তারাগুলো দেখেন, আমরা সাধারণ চোখে যেটা দেখি সেটা হলো এটা তারাই, জাস্ট তারা, সুন্দর লাগে, তাই না? আসলে ব্যাপারটা এমন না। আসলে ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা তারার সাথে অন্য তারার একটা জটিল এবং সূক্ষ্ম গাণিতিক একটা মিল আছে। যদি আপনি আমার সাথে কখনো তারা দেখতে আসতে পারেন, আমি দেখাবো ইনশাআল্লাহ। আকাশের তারা দেখা শিখতে হবে। দেখে মনে হয় যে খুব সুন্দর। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন, সূরা মুলক রাত্রেবেলা তেলাওয়াত করতে হয়, রাতে তারা ওঠে না, ওই রাতেই আল্লাহ বলছে সূরা মুলক তেলাওয়াত করতে। কি মিল আছে দেখছেন? রাতে আকাশে তারা ওঠে, আর আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন। আর সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন যে আকাশের দিকে তাকাও, তাকিয়ে দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা, তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে, কোনো ত্রুটি পাবে না। সুবহানাল্লাহ। এই তারাগুলোর মধ্যে জটিল একটা সূক্ষ্ম গাণিতিক মিল আছে। এক মিলিমিটার বা 1 সেন্টিমিটার মিলিমিটার যদি একটা থেকে দূরে সরে যায় বা কাছে চলে আসে, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। জানেন? বুঝাচ্ছি। এই যে পৃথিবী আর চাঁদের একটা দূরত্ব আছে না, এই দূরত্ব যদি একটু এগিয়ে আসে, চাঁদ যদি একটু কাছাকাছি চলে আসে বা পৃথিবী একটু কাছে চলে আসে, তাহলে এই পৃথিবীর বেশিরভাগ জায়গা সমুদ্রের পানি দিয়ে ডুবে যাবে। বুঝলেন না? আচ্ছা, বোঝার দরকার নাই, পরে বুঝেন, শুনে রাখেন। আছে আবার যদি চাঁদ একটু দূরে চলে যায়, তাহলে সমুদ্রের পানি অনেক শুকিয়ে যাবে, থাকবে না পানি। সূর্য যদি একটু কাছে চলে আসে, এক হাত যদি কাছে চলে আসে, তাহলে পৃথিবীর অনেক বড় একটা অংশ মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্য 1 হাত দূরে চলে যায়, তাহলে পৃথিবীর অনেক বড় একটা অংশ বরফে ঢেকে যাবে। একদম সূক্ষ্ম মিল আছে, সূক্ষ্ম গাণিতিক তত্ত্ব আছে। এমনি এটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই তো। তারার কথা বলছিলাম কেন? তারাগুলো একটা একটার সাথে মিলালে আপনি পথ খুঁজে পাবেন। ঠিক একইভাবে কোরআনের একটা আয়াত অন্য আয়াতের সাথে মিলাতে পারলে আপনি হেদায়েত খুঁজে পাবেন। আপনাকে মিলিয়ে দেখাচ্ছিলাম। আল্লাহ বলছেন সূরা আলী ইমরান 19 নম্বর আয়াত, দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন।
এই ইসলাম পরিপূর্ণ কিনা? আল্লাহ সূরা মাইদা 3-এ বলছেন হ্যাঁ পরিপূর্ণ। এই ইসলাম ছাড়া অন্য দিন চলবে কিনা? আবার আলী ইমরানের 85-তে গিয়ে বলছেন চলবে না। এই ইসলামকে নিয়ে আমাদের কি করতে হবে? আল্লাহ এটা বলছেন সূরা বাকারায় গিয়ে, কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। বুঝতে পারলেন? ইসলাম কেন্দ্রিক আমাদের দায়িত্ব কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। এখন ভিত্তি কি? দুইটা। তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা বস্তু ছেড়ে গেলাম। নবীজি বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটাকে রেখে আঁকড়ে ধরে থাকবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বার সুন্নতে নবীহি, নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে ইসলাম, এটাতে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলা হচ্ছে। আর আপনার সাথে আমার কথা, পরিপূর্ণ প্রবেশ মানে কি বোঝায়? আমি ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হব, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাবো, আমি কি পরিপূর্ণ মুসলিম কিনা? সহজ কথা বলেন, পরিপূর্ণ মুসলিম কি? এদিকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান সদকা করছেন, খুবই সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করছেন, মুসলিম হবে পরিপূর্ণ? একটা পরিবারের কর্তা মাশাআল্লাহ, দিনদার, চিল্লা দিয়ে লাগাচ্ছেন মাশাআল্লাহ, দিনের দায়ী, সবকিছু ঠিক আছে। এখন পরিবারের সেই লোকের স্ত্রী পর্দা করে না, ওই লোকের মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করে, ওই লোকের ছেলে মাদকাসক্ত, এই পরিবারটা কি পরিপূর্ণ ইসলামিক পরিবার কিনা? একইভাবে আমরা যারা টুকটাক জুমার নামাজ পড়তে আসি, হজ করি, ওমরা করি, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ি না, কোরআন তেলাওয়াতের ফিকির নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, পরকালের চিন্তা কম, তারাও কি পরিপূর্ণ মুসলিম কিনা? তো পরিপূর্ণ মুসলিম বলতে কি বোঝায়? এটার জন্য আপনার কিন্তু পিএইচডি করার দরকার নাই। আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনের প্রতিটা কাজ কোরআন এবং সুন্নাহ মাফিক হলেই আপনি পরিপূর্ণ মুসলিম, আলহামদুলিল্লাহ। এবং এই কাজটা করার জন্যে আপনাকে কিন্তু কেউ বাধাও দিচ্ছে না, আপনি স্বাধীন, চাইলেই আপনি করতে পারেন। কেউ কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি ইসলাম পালন করতে কাউকে বাধা দেয়া হচ্ছে? যে নামাজ পড়তে যাবেন না, দাড়ি রাখতে পারবা না, হ্যাঁ, তোমরা টাকলুর উপরে কাপড় তুলতে পারবা না, মেয়ে পর্দা করতে পারবে না। হ্যাঁ, ইনডাইরেক্টলি হয়তো কিছু কিছু মানুষ এরকম করছে হয়তোবা, কিন্তু ওদের সংখ্যা কিন্তু বেশি না, ওদের সংখ্যাও বেশি না, তাদের শক্তিও নাই। এটা জাস্ট একটা মুখের আস্ফালন মাত্র, আর কিচ্ছু না। কিন্তু বাংলার বেশিরভাগ তাওহীদি জনতা কি চায়? ইসলাম চায় না? চায়। তো আপনি যদি প্র্যাকটিস করেন, কেউ কি বাধা দিবে? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, বেহুদা অহেতুক কোনো ফাহেসা কাজে সময় নষ্ট করবেন না, নিজের গায়ের মধ্যে সুন্নত নিয়ে চলে আসবেন, পারবেন না ইনশাল্লাহ? দাড়ি ছেড়ে দিবেন ইনশাল্লাহ, গোফ ছোট করে ফেলবেন, টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে ফেলবেন, পারবেন না? যদি কোনো হারাম সম্পর্ক থাকে আজকেই তওবা করে ফিরে আসবেন। ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা, তোমার সাথে আর কথা হবে না, এই কাজ করতে যায় না, তাহলে এই শেষ কথা আর শেষ হবে না, একদম ডিলেট, সাথে সাথে ডিলেট। যদি সুযোগ থাকে, অর্থনৈতিক সামর্থ্য আছে, পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব পাঠাবেন, যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন। সুযোগ নাই, ডিসকানেক্টেড, কোনো দরকার নাই। এই নেক্সট সুরতে ধোকা খাবেন না, এটা নেক্সট সুরতে ধোকা। যখন একটা মানুষ জেনায় লিপ্ত থাকে তখন তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। তো আর জেনা ছেড়ে দিলে পরে আপনার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রমাণ নেবেন? দলিল দিচ্ছি, শোনেন। 3 ব্যক্তি, কয় ব্যক্তি? 3 ব্যক্তি চলছে পথ, হঠাৎ ঝড় এসেছে, একটা গুহার মধ্যে ঢুকেছে, গুহার মুখ বন্ধ হয়ে গেছে, একদম বন্ধ, বের হওয়ার কোনো জায়গা নেই। এটা সত্য ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন তারা বলছেন তো বের হওয়ার তো কোনো অপশন নাই, কিভাবে বের হবো আমরা? একজন বলছে তাহলে একটা কাজ করি, চলো আমাদের নেক আমল রসিলা করে আল্লাহর কাছে দোয়া করি। কিসের রসিলা? আমরা এই যে দোয়া করার জন্য হুজুর ডাকি, তাই না? আসেন 40 এই যে 1 বছরই 3 দিন 7 দিন করি না, নিজের দোয়া নিজে করা শিখেন। আপনার কি চাওয়া সেটাকে আমি বুঝতে পারবো নাকি?